ইভিনিং বন্ধুরা, সাজানো উপসংসার চ্যানেলের একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আচ্ছা, তোমরা আস্তে আস্তে দেখতেই পেয়েছো যে প্রিয়া চ্যানেলে কি হয়েছিল, এই আপডেট প্রিয়া দিয়েছিল না। আমি ভিডিওতে কিছু বলিনি, কারণ ভিডিও করার মতো তেমন কিছু পাইনি, আর সেই জন্যই আমি সেসব নিয়ে ভিডিও করিনি। তো আজকে আবার প্রিয়াদের ওই অনুষ্ঠান নিয়ে যারা আপডেট দিচ্ছে সেই নিয়ে কথা বলছি। তো প্রিয়া কিন্তু দেখেছো, প্রিয়া কথা কিন্তু রাখতে পারেনি। তোমাদের যে ওই যে গ্রুপে মিটিং হয়েছিল, যার বাড়ির কন্টেন্ট সে আগে দেবে, কিন্তু সবার আগে কিন্তু তোমার ফটো লাগাতে পারছে না, কল্পনা ফটো লাগিয়ে কিন্তু ভিডিও পোস্ট করা হয়ে গেছে। যদিও আমি ভিডিওতে দেখিনি, তোমাকে পাইনি, তাতে কি হয়েছে? কল্পনার ফটো তো দেবে, মানে যেই বাড়িতে আসবে তার ফটোটা নিয়ে সোজা থাম্বনেলে চিপকে দেবে। তো এর আগেও প্রিয়ার বাড়ি থেকে গন্ধরাজ লেবু আল্লাহ, মানে প্রিয়ার নামটা ইউজ করবে, যেহেতু স্ট্রিক্টলি প্রিয়া বারণ করেছে। খুব ভালো করেছে। এই যে প্রিয়া দুদিন ধরে ভিডিও দিচ্ছে, এত সুন্দর ভিডিও হচ্ছে, সত্যি কথা। এরকমই তো প্রিয়া ভিডিও দেয়, তাই না? এই রকমই তো আমরা প্রিয়ার কাছে আশা করি। সুন্দর ভিডিও দিচ্ছে, বড্ড বেশি ভিড় হয়ে যাচ্ছিল, বড্ড বেশি গ্যাঞ্জামের মধ্যে পড়ে যাচ্ছিল, বড্ড বেশি ক্যাচালের মধ্যে পড়ে যাচ্ছিল। তার জন্য ওর নিজেরও দোষ আছে। তো এইসব নিয়ে আজকে কথা বলবো অবশ্য করেই। তো ওদের বাড়ি যে কাজটা, সেটা হয়তো মেবি কালকে সানডে ছিল, কালকে হয়তো ওদের কাজটা সুস্থভাবে মিটে গেছে। তো ওদের বাড়ি সবার সন্ধ্যার ভিডিও একটু করে দেখেছি। হ্যাঁ, সন্ধ্যার ভিডিও দেখেছি, আর কারোর ভিডিও আমি খুব একটা দেখিনি। নিয়মকানুনের ভিডিও আমার এর মধ্যে আর দেখা হয়নি। একদিন শেফালির ভিডিও দেখেছিলাম, দুদিন দেখেছিলাম, তারপর থেকে আর নিয়মের ভিডিও আমি দেখিনি, কারণ আমার এইসব ভিডিও দেখতে ভালো লাগে না। এই সমস্ত ভিডিও দেখলে আমার মনের উপর খুব আঘাত পড়ে, এইসব নিয়ম আমার দেখতে ইচ্ছে করে না। তো প্রিয়া সেদিনকে একটা আপডেট দিয়েছিল, ওর চ্যানেলে কোনো স্ট্রাইক পড়েনি। অনেকেই বলছে স্ট্রাইক, কে বলেছে আমি জানি না। প্রিয়ার বরের সাথে অশান্তি, কেউ আবার চ্যানেল হ্যাক হওয়ার কথা বলেছে। তবে হ্যাঁ, চ্যানেলের একটা বিশাল প্রবলেম চলছে, মানে একটার পর একটা শনির দশাও লেগেই আছে। প্রথমে খেলেও স্ট্রাইক, তারপর তো শরীরের উপর থেকে একটা এফেক্ট পড়ে, তারপর হলো ওর যে চ্যানেলগুলো ফেসবুক আর ইনস্টাগ্রাম কোনোটাই ওর কাছে সেভাবে নেই। ইনস্টাটা হয়তো, ফেসবুকটা হয়তো পেয়ে যাবে, ইনস্টাটার ব্যাপারে আমি জানি না। এবং ও সেভাবে ডিটেলস কিছু বললো না, কারণ ও বললো যে হ্যাঁ, ভালোটা বলবো, খারাপটা বললেই লোকেরা সেই নিয়ে বলে। কিন্তু হ্যাঁ, এটাও সত্যি কথা, ও ভালোটা এতটাই বড়াই করে টাকা নিয়ে, বা এত বড় চ্যানেল, এত বড় এগুলো জানি না। এটা ওদের ইউটিউব থেকে এগুলো সাজেস্ট করে কিনা যে এই ধরনের কথা বলবে, এইভাবে টাকা দেখাবে। কারণ আমি অনেকদিন আগে একটা চ্যানেলকে এরকম শুনেছিলাম যে এগুলো নাকি ওরাই এগুলো সাজেস্ট করে, যা না টাকা পায় সেইটাকে আরও উৎফুল্ল হয়ে নাকি এইভাবে নাকি ভিডিও করা ম্যান্ডেটারি। আমি যখন প্রথম পেমেন্ট পেয়েছিলাম, আমি কিন্তু এরকম টাকা নিয়ে কখনো, কেউ জানতেই পারেনি আমি ভিডিও করিনি। যদিও আমি ব্লগার নই, তবুও অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলো, বা অনেক ছোটো মানে যেরকম সব নিয়ে ভিডিও করে, তারা কিন্তু প্রথম পেমেন্টে ভিডিওটা খুব দেখায়। আমি এটা নিয়ে ভিডিও করিনি, কারণ কেমন যেন এটা আমার আনইজি লেগেছে। আসলে সবাই যেটা করতে থাকে না, আমার সেটা যেন আর করতে ইচ্ছে করে না, আমি কেন জানি না। তো প্রিয়া খুব টাকা এই সমস্ত দেখিয়েছিল। আমার বড় চ্যানেল, আমার এত টাকা, আমাকে চিন্তা করতে হবে না, আমাকে ভাবতে হবে না, সবসময় তো এই কথাগুলো বলে। তো সেই জায়গা থেকেই ওর হয়তো যেটা ও বলে নজর লেগে যাওয়া, আমি এগুলো বিশ্বাস করি না যদিও। নজর লেগে যাওয়া, তারপর থেকে ওর চ্যানেলে একটা প্রবলেম তো হয়েছে। স্ট্রাইক যেও খায়নি, আর বরের সাথে ঝগড়া, এগুলো কে বলেছে আমি জানি না। ফ্র্যাঙ্কলি স্পিকিং, সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের একজন ছাড়া সবাইকে আমি নট রেকমেন্ডেড করে দিয়েছি। কেন কি, অন্যের ভিডিও দেখলেই কি হয়, ওই কিছু যদি খোঁচা মারে বা কিছু, সেগুলো না নিজের মধ্যে এফেক্ট পড়ে, তখন তাকে একটু হলেও কথা উত্তর দিতে হয়। সেগুলো আমার কাছে ভীষণ মানে ছোটো লাগে। আমি ব্লগারদের নিয়েই বলছি, ব্লগারদের নিয়েই বলবো, কে কি কোথায় কি বললো আমি বলছি। আমি কারোর ভিডিও আর দেখবো না, শুধু ব্লগারদের, যাদের নিয়ে ভিডিও করবো শুধু তাদের ভিডিও দেখবো। এটা আমি একদম ঠিক করে ফেলেছি। না रहेगा বাসুরি, কাউকে দেখলাম না। কেউ কোথায় কি খোঁচালো, কেউ কোথায় কি বললো, কে কোথায় কি থাম্বনেল চুরালো, কমেন্ট চুরালো, এগুলো দেখানোরও আর প্রয়োজন আমি আর মনে করব না। তো সেই ক্ষেত্রে আমি জানি না প্রিয়ার বরের সঙ্গে অশান্তি কে বলেছে না বলেছে। স্ট্রাইকের ব্যাপারে আমাকে দু একজন কমেন্ট করেছিল, আমারও মনে হয়েছিল না প্রিয়ার স্ট্রাইক এত সহজে, এত তাড়াতাড়ি দুটো স্ট্রাইক পড়লে মানে অবস্থা খারাপ হয়ে যেত। এই নিয়মটা আমার জানা ছিল না, ওদের থেকে তো অনেক কিছু জানতে পারি, যে সেকেন্ড স্ট্রাইক খেলে নাকি পরপর এক সপ্তাহের মধ্যে 14 দিন ভিডিও করা বন্ধ হয়ে যায়। তা ও ভিডিও করেনি, অবশ্য করে ওর শরীর খারাপ এবং ওর মানসিক চাপ। দেখো, ওই যে কল্পনা বিশ্বর সঙ্গে বা দুই ভাইয়ের বউ নিয়ে ওই যে প্রপার্টির ব্যাপারটা নিয়ে অশান্তি, প্লাস ওর ওই মানে সাপোর্টারদের ভিডিও দেখে বা সাপোর্টারদের কমেন্ট দেখে মানে ওর মধ্যে একটা মানে ওই আরও হিংস্র একটা ভাব জেগে উঠেছিল না।
2 মিনিট পর পর ভিডিও, 2 মিনিট পর পর, এইগুলো কিন্তু ওর শরীরের মধ্যে এফেক্ট করেছে। আর যার জন্যই ওর এই ভার্টিগো, ওর এই মাথা ঘোরা, ওর দুর্বলতা, ওর চোখে মুখে একটা ক্লান্তি, এই সমস্ত ছাপ কিন্তু পড়ে উঠেছে। এগুলো মানে এগুলোর মধ্যেও পুরো ঢুকে গেছিলো। আমরা বাইরে থেকে ভিডিও দেখতে দেখতে আমার মধ্যে অন্তত এই এফেক্টটা পড়েছিল যে এত অশান্তি হচ্ছে ওদের বাড়িতে, কি হবে। এই নেগেটিভিটি এতটা পরিমাণ হওয়ার জন্য কিন্তু আমি মাঝে মধ্যে এই ভিডিও করা বন্ধ করে দিই। মাঝে মধ্যে দেখবে এই 2 দিন ভিডিও করা বন্ধ করে দিচ্ছি না। আমার কাছে সময় ছিল, অপশান ছিল, বরঞ্চ আরও সময় বেশি ছিল, স্যাটারডে সানডে আরও সময় ছিল আমার কাছে বেশি। কিন্তু আমি না খুব নেগেটিভিটির মধ্যে আমি নিজেকে মানে ঢুকিয়ে দিতে পারি না। খুব নোংরামোর মধ্যে, খুব নেগেটিভিটির মধ্যে বেশ কিছুদিন থাকলে না আমার ভিতরে একটা এফেক্ট পড়ে। বা মনে করি যে আমি এই কিসের মধ্যে ডুবে আছি, আমার জগৎ তো অন্য বলে ভার্চুয়াল জগৎ থেকে বেরিয়ে আমি আমার মতো ফেসবুক টুকটাকে ইউআইটিতে ভিডিও ব্যাস আমি মানে নিজেকে চেঞ্জ করে ফেলি। এবার ওদের যেহেতু পারিবারিক এটা, ও এর মধ্যে থেকে বেরোতে পারছে না। এটা জেতার একটা প্রবণতা যে আমি জিতবো, কার সাথে জিতবে এরা, সবই তো নিজের লোক। কিন্তু ওই যে হয় না, এই নেগেটিভিটির মধ্যে থাকতে থাকতে, কিছু উস্কানিমূলক মানুষজনের মধ্যে থাকতে থাকতে ওর মধ্যে এই জিনিসগুলো হয়েও শরীর খারাপ হয়ে গেছে। আর শরীর খারাপের ব্যাপারটা তো মানে আজব লাগলো। আমি সেই দিন ভিডিও করিনি, সব মিলিয়ে আজকে ভিডিও করছি। মাথাটা এত ঘুরছে, ভিডিও করছে, ভাত খেতে খেতে শুয়ে পড়লো। ওর শাশুড়ি একদম বেমালুম বসে বসে ভাত খাচ্ছে। মানে আমি বুঝে পাই না সত্যি কি উনি একটু ছিটিয়াল টাইপের। একটা অচেনা লোকও যদি তোমার সামনে ধরো বসে পড়লো, শুয়ে পড়লো, মাথায় হাত দিল, করে তো আগে সব ফেলে রেখে আগে ওকে ধরবো, কি হয়েছে? আমি না অবাক হয়ে গেলাম, ওনার মধ্যে কি কিচ্ছু নেই। উনি চুপচাপ আরও দেখছে একটা মেয়ে শুয়ে আছে, মাথায় হাত দিচ্ছে, বোঝা যাচ্ছে যে ওর মাথা ঘুরছে, শরীর খারাপ হচ্ছে। উনি ভাই ডাল নিচ্ছে, কাজের যে দিদি তার অপেক্ষায় রয়েছে। মানে একদম তাকালো না পর্যন্ত ঘুরে। নাহি ওর বর সোফায় বসে বসে, জানি না সোফায় বসে বসে ও ভিডিও দেখছে, ও কোনো আওয়াজ করেনি। কিন্তু একটা মানুষ ওখানে শুয়ে পড়ে, কি জানি, এটা আমাদের বাড়ির লোকেদেরও আছে। আমাদের বাড়ির লোকেদের কীরকম আছে, তারা এই সন্ধ্যের পরে যে যার মতো, রাত্রের পরে যে যার মতো এতটা পরিমাণ আমিও দেখি, আমিও ভিডিও দেখি, আমিও এই রাতের টাইমটাতেই ভিডিও খুব পরিমাণ দেখতে পারি, শুয়ে বসে থাকি। আর ওরা এমন দরজা আটকে পাশে এ ঘরে ও ঘরে সমস্ত, ওদেরই গরম লাগে, চুপচাপ বসে থাকে। এই নিয়ে আমি খুব চেঁচামেচি করি মাঝে মধ্যে যে এই ঘরে যদি আমার শরীর খারাপ হয়ে যায়, হতে তো পারে একটা মানুষের, তোমরা তো টেরও পাবে না। তোমরা এমন কাজে গুজে, কেউ কম্পিউটার জোরে চালিয়ে, এগুলো ঠিক না। কখন কার কী হয় তো বলা যায় না। শরীর খারাপ হতে 1 সেকেন্ড সময় লাগে। আমি কিন্তু পারি না। আমি কিন্তু মাঝে মধ্যেই সবাইকে নক করি যে কী করছো, কী করছো, এটা খাবে কিনা, ওটা খাবে কিনা। তো এরা একদম ডুবে গেলে ডুবে যায়। কিনা আমরা সারাদিন আমরা সুযোগ পাই না, তাই আমরা এই রাত্রিবেলা একদম এমন হয়ে যায়। তো পিয়ার বরকে দেখলাম যে উনিও সোফায় পা তুলে একদম ভিডিও দেখে যাচ্ছে। আর পিয়ার শাশুড়ির মধ্যে তো মানে কোনো ধরনের একটা নর্মাল একটা মানুষের যে ক্যারেক্টার, আমি তাই ওরাকে দেখি না, সত্যি কথা। যাই হোক, শরীরটা বেশি খারাপ। তারপর দেখলাম ওর ওই যে এক্স টিচার যিনি ছিলেন, ওকে হসপিটালে ডাক্তারখানায় নিয়ে গেল। এর আগে শরীর খারাপ হলে কখনো আমরা দেখিনি। এখন যেহেতু ওদের রিলেশনটা খুব গভীর হয়ে গেছে, যেহেতু সবাই ব্লগার, এর আগে তো এত শরীর খারাপ হয়েছে বাচ্চাগুলোর, প্রিয়ার, কখনো দেখিনি তো পাড়ার কাউকে নিয়ে যেতে ডাক্তারখানায়। ওর মাকে দেখেছি নিয়ে যেতে। তা এখন তো ওর মা নেই, মা সম্ভবত যাদবপুরে কলকাতায় চলে এসছে বোনের কাছে, মা এবং ভাই, ওরও আসার কথা ছিল শাশুড়িকে নিয়ে, ওকে নিয়ে। তা এই সবই মিলিয়ে ওরা ডাক্তারখানায় নিয়ে গেল, ভালো করেছে। ওর সাথে ওর সম্পর্কটা এতটাই ভালোই করেছে, বেশ আরও বরঞ্চ হেল্প করেছে। উনি একটু কর্মঠ আছে। সবার বাড়িতে গিয়ে দেখি আমি, যাদের বাড়িতে এই কাজবাজ হয়, করে। বন্ধুরা একটু ক্ষমাঘেন্না করে নিও, ফ্যান চলছে, আমি এত জোরে কথা বলতে পারি না, কিন্তু ফ্যানের আওয়াজটা বোধহয় একটু হলেও আসছে। এত গরম পড়েছে না, আমার সত্যি আর পারা যাচ্ছে না। তো একটু আওয়াজ হয়তো হচ্ছে তোমাদের, কি আর করবো বলো। তারপরে আজকে দেখালো ওদের বাড়ির অনুষ্ঠান, যদিও কল্পনা এসেছিল, সেটা আমরা কারোর থাম্বনেইলে দেখতে পেয়ে গেছি। হ্যাঁ, কল্পনা বি কেয়ারফুল, আবার কি গল্প করবে, কারণ কুটনি চারিদিকে ছড়িয়ে আছে, তোমার থেকেও নেবে, এর থেকেও নেবে, নিয়ে ওখানে গিয়ে লাগিয়ে দেবে। সত্যি কথা, কল্পনাকে থাম্বনেইলে দিতে পেরে যেন মানে আত্মা জুড়ালো। আবার তো বিকেলবেলাও দেখলাম আবার একটা পোস্ট, সকালবেলা পোস্টে শান্তি হয়নি, কারণ ভিউজ তো মোটামুটি 2.5-3 নেমে গেছে। হ্যাঁ, পিয়ার থোবনাখানা দেখিয়ে, পিয়াদের বাড়ির কথা নিয়ে ভিডিও সকালে দিলে যে ভিডিওটা ভিউজটা পাওয়া যাচ্ছিল, সেটা তো এখন আর হচ্ছে না। সেটা তো ভালো করেছে পিয়া, বলছি তো। এটা একমাত্র হয়েছে আমাদের কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, মানে সাপে বড় হয়েছে। আর একদম ছন্দার জন্য হয়েছে। ছন্দা মুখটা খুলেছে, আর পিয়াও নিজেকে যে বলেছে যে মানে খুব একটা কারুর চ্যানেলে বা কেউ আমার থাম্বনেল ইউজ করবে, এরকম আমি জড়িয়ে পড়বো না, আমি আমার মতো ভিডিও করবো, তোমরা করো। এটা যে করে পিয়া কী ভালো হয়েছে, যার জন্য প্রিয়ার মধ্যে কিন্তু একটা এখন বেশ ফ্রেশনেস, একটা উৎফুল্ল। ক্যামেরাটা তো ভালোই, ঘরের রঙগুলো খুব ভালো। ওর ওই ঘরের রঙ, আমার এই ঘরের রঙ ছিল। এই দেওয়ালটা একটু পাল্টে গেছে, দেওয়ালটা ডিপ ভায়োলেট ছিল, উঠে যাচ্ছিল তোমার
এই জন্য এখন এই ব্লুটা করা হয়েছিল, তা অনেক দিন হয়ে গেছে। প্রিয়ার ঘরে ওর পিসিরা বসেছিল, সোফার পাশটা একটু দেখলাম এখনই ড্যাম পড়ে গেছে, জানি না। ঘরটা তো দেখতে খুবই ভালো লাগছে, নতুন কিছু রং বা কিছু হলে তো প্রথম ঘর, নিজের ঘরই এত বেশি ভালো লাগে, ওর ঘরও ভালো লাগছে। ঘরের লাইটগুলোর জন্য বেশ ফ্রেশ লাগছে, সুন্দর লাগছে। কানে দুল, গলায় হার, হাতে বেশ চুরি শাখা টাকাগুলো পড়েছে, শাড়ি পরছে, বেশ সুন্দর মিষ্টি লাগে। এইভাবে থাকলে আর কেউ রূপ নিয়ে চেহারা নিয়ে বলতে পারে না। সবসময় যদি এভাবে থাকে পরিষ্কার পরিচ্ছন্ন, যতই কাজ থাকুক না থাকুক, একটা সামনে আসলে ওয়াইটিতে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এইভাবে আসলে তো ভালো লাগে। এই যে কল্পনাকে আমরা দেখি, ছন্দাকে দেখি, তারা কি সবসময় সেজে গুজে থাকে? না তো। কল্পনা যে চুল বার করে বসে থাকে, কি দিনে ভেবেছো তোমরা সারাক্ষণ রকম চুলগুলোকে বার করে বসে থাকে? না, যখন ফ্রন্ট ক্যামেরাটা ও ইউজ করে তখনই ও চুলটাকে একটু সেট করে নেয়। হ্যাঁ, তো প্রিয়া যদি এরকম করে নেয়, সে দেখতে ভালো লাগে। কত সুন্দর ভিডিও, একদম ফ্রেশ সুন্দর ভিডিও। তো এটা ভালো করেছে যে ওদের বাড়িতে যে অনুষ্ঠানগুলো হচ্ছে, সেই অনুষ্ঠানের কোনো কিছু ক্লিপ দেয়নি, কারণ হচ্ছে যে ও বলেই দিয়েছে যার বাড়ির অনুষ্ঠান সেই দেবে। এইটুকু তো সত্যি রাখা উচিত, এইটুকু বিবেচনা প্লাস যার বাড়ির ভিডিও এতগুলো ব্লগার হলেও অবশ্যই তাকে সুযোগ দেওয়া উচিত যে সে আগে করুক। এমনিতেই প্রিয়ার চ্যানেলটা বড় চ্যানেল, আগে যদি প্রিয়া দেয় তাহলে ওর চ্যানেলটা খুব একটা কেউ দেখতে যাবে না। এই দিক দিয়ে ও একটা ঠিক কাজই করেছে, যেটা ওদের বাড়িতে আলোচনা হয়েছে এবং এটাই হয়। কিন্তু কল্পনার থাম্বনেল দেখে ওই ভিডিওটা আমি দেখিনি, কল্পনাকে নিয়ে থাম্বনেল দিয়ে দিয়েছে। তাহলে এদিক থেকে আমরা শিওর হলাম যে কল্পনা এসেছে, আসবে নাই বা কেন, সেদিন আসেনি, একটা অন্যরকম ব্যাপার, শ্বশুর বাড়িতে। তা প্রিয়ার ক্যামেরাতে ছন্দাকেও একটু দেখেছি, ছন্দাও দেখলাম গেল ভিড়ের মধ্যে। তা আসল ব্যাপার হচ্ছে ও থাম্বনেলটা কি দিয়েছে, এপি ব্লগসের বাড়িতে এসে এইভাবে এরকম কথা বলে গেল। তোমরা সবার মতো তোমরা নিশ্চয়ই ভেবেছো যে কাদের ক্যামেরাতে দেখেছো। আমি তো ভাবলাম তাহলে কি কল্পনাকে ক্যামেরায় বন্দি করলো, কল্পনাকে দেখালো। খুব মনে আনন্দ পেয়েছিলাম যে যাক, তাহলে কি আবার সব কিছু ঠিক হয়ে গেল। তারপরে দেখলাম না, ওর ওই পিসি ও দেখাবো করছে। তারপরে দেখিয়ে দিল, পিসি খুব খুশি হয়েছে ওদের ক্যামেরাতে এসে। সঙ্গে ওই যাকে আমি দেখেছিলাম যে ছন্দা একবার ওই বিয়ে বাড়িতে গিয়ে ওই জায়ের বাড়িতে উঠেছিল, আর ছন্দার বাড়িতেও উনি এসেছিল, তখনও ছন্দাকে দিয়ে প্রমোট করেছিল যে আমার চ্যানেলের নাম বলো, আমার চ্যানেলের নামটা একটু বলো। তা পিয়া তো করে দিল, পাশে আইডিটাও দিয়ে দিল, সবাইকে দেখতে বললো। তো এবার পিসিদেরকে দেখিয়ে পিয়া নিজেকে নিজে মনে করলো ধন্য। সেখানে বলল কি যে আসলে কি বলতো, আমার তো অনেক বড় চ্যানেল, মানে ওর বারবারই ভিতর থেকে বেরিয়ে যায় আমি বড় লোক, আমার বড় চ্যানেল, আমি বড় লোক, আমার বড় চ্যানেল। আমার তো অ্যাকচুয়ালি অনেক বড় চ্যানেল, তোমাদেরকে দেখবে রাস্তায়, তোমাদেরকে বলবে যে তোমরা এপি ব্লগসের পিসিবা, তো তাই জন্য আমি তোমাদেরকে জিজ্ঞাসা করেই তোমাদের পারমিশন নিলাম। আমার তো মনে হয় পিসিমাকে আমি রাস্তায় দেখলে চিনতে পারবো না। ওই একবার একটুখানি ওইটুকু দেখে আমাকে যদি, আমি এমনি তালকানা আছি, রাস্তায় যদি দেখা হয় যে ওটা ওই কোথায় যেন আপনাকে দেখেছিলাম, মানুষের তো অনেকের মিল থাকে, যেন আপনাকে আমি ওই চ্যানেলে দেখেছিলাম, আমার তো মনে হয় না। ওর আনিজি লাগে, সবাই সবার মতো দেখি, ক্যামেরা করে অনেককেই দেখি। আমিও যখন আগে আমার ব্লগিং চ্যানেল করতাম, কত নিউ মার্কেটে, গড়িয়াহাটে গেছি, বারবার ভাবি যে মানে ভিড়ের মধ্যে গেছি আর কি, যে কোনো মলে বলো, বারবারই ভাবি যে ক্যামেরাটা অন করি। আর কলকাতায় ফাঁকা জায়গা পাওয়াই মুশকিল, পারতামই না, করতে সেই মার্কেট থেকে বেরিয়ে গেলাম, ক্যামেরার জায়গা হয়ে গেল। কিন্তু সেই ক্ষেত্রে দেখি টিনা ওদেরকে দেখি, মন্দিরাকে এসে দেখি এই কীভাবে পার্কস্ট্রিটের মতো জায়গায়, বা টিনাও যে কলকাতায় আসে, শিয়ালদা, উল্টো দমদম, সব জায়গাতে কি সুন্দর ক্যামেরা অন করে একদম স্মুথলি কথা বলে, একদম সুন্দর কথা বলতে থাকে। আমি ট্রেনে বাসে কোথাও আমার এত আনইজি লাগে। তা দেখলাম প্রিয়া বড় চ্যানেল হতে পারে, কিন্তু প্রিয়া কিন্তু কলকাতায় এসে শ্যুট করেছে, যদিও মানে যখন যাদবপুরে খুব আর্লি মর্নিং এসেছিল তখনই শ্যুট করেছিল, ভিড়ের মধ্যে আমিও দেখিনি। কিন্তু ওর বোন খুব দেখি স্টেশনে খুব করে, জানি না ওর ভিডিও করে দেয়, হাওড়া শিয়ালদা স্টেশনে বেশ ভিডিও করে। আর আমি ছাতার মাথা এত ঘুরে বেড়াই কলকাতা, আমি আমি কাউকে ভিডিও করতে দেখি না। খুব কম, একবার দুবার নিউ মার্কেটে পুজোর সময় যারা হয়তো মার্কেট ব্লগগুলো দেয় তাদেরকে একজনকে দুজনকে দেখেছিলাম ছোটো ক্যামেরা নিয়ে। আমার মনে হয়েছিল এরা বোধহয় ব্লগিং করে, অনেকে এমনিও তো ভিডিও করে, বোঝা যায় না, ভিডিও কলে কথা বলে বাড়ির লোককে দেখায়, বোঝাও যায় না কোনটা ভিডিও করছে। তা পিয়ার সেই জায়গা থেকে পিয়ার একটু আনইজি লেগেছে, যার জন্য পিসিদেরকে জিজ্ঞাসা করলো। তারপর চান্স পেয়ে পিসিদের মুখে একদম ক্যামেরাটা ছুঁড়ে মেরে অনেকক্ষণ ধরে পিসিদের দিয়ে কথা বলালো। আর সেই নিয়ে ভিডিও লাস্টে আমি ভাবিনি কেন না ভাবার কি আছে, ওনারা কে, ওনারা তো তোমারই পিসি, আর তোমরা ভিআইপি একটা বিশাল কিছু তো না, জানি না ওনারা ভিআইপি কিছু কিনা, কিন্তু এমন করে পিসিকে নিয়ে হাইলাইট করছে যে পিসি আমার চ্যানেলে আসবে, পিসি এমন কথা বলবে, পিসি তোমার দাম ধ্যানটাকে পছন্দ করেছে, পিসি তোমার ব্লগিংগুলো দেখে। আসলে তোমার কী বলতো, প্রিয়ার নিজের মনে একটা অস্বস্তি, এত মানে প্রিয়ার বদনাম না, এত কন্ট্রোভার্সি হয় প্রিয়াকে নিয়ে, প্রিয়ার কমেন্ট বক্স
পিয়ার এই মাঝে মাঝে এত নেগেটিভিটিতে ভরে যায়, ওইখান থেকে পিয়ার একটা প্যালপিটেশন হয়, এই জায়গাটা থেকে ওর একটা অস্বস্তি হয় যে আমি তো খুব গুডুয়ে বলা ব্লগার না যে সবসময় আমাকে সবাই ভালো বলবে। ওই যে মাঝে মাঝে ওকে নিয়ে টানা হ্যাচড়া, বিভিন্ন রকমের কন্ট্রোভার্সি বিভিন্ন জায়গা থেকে উৎপন্ন মানে কথা হয়, এই জায়গাটাই কিন্তু ও কিন্তু আর কিছু না, লজ্জার খাতিরে বা ওদের অস্বস্তি হবে সেই জন্য ভিডিওতে দেখায় তা কিন্তু না, ও নিজের কৃতকর্মের জন্য ওই বাড়ির লোকগুলোকে ভিডিওতে আনার জন্য এতবার ভাবে, এটা একদম সত্যি কথা। তা যাই হোক, ভিডিও খুব ভালো হয়েছে। আর ভীষণই শরীর খারাপ ওর, ভার্টিগোর প্রবলেম, তারপরে কানে থেকেই ভার্টিগোতে প্রবলেম হয়, মাথা ঘুরে। আমারও রিসেন্ট দেখছি বেশ মাথা ঘুরছে, বুঝতে পারছি না চোখের জন্য না স্পন্ডেলাইটিস নাকি, শুলে পড়ে, এমনি বসে টসে আছি, ঘুরছে ফিরছি বেরোচ্ছে না, হচ্ছে না, কিন্তু একটুখানি যখনই শোয়ার ফার্স্ট এই স্টার্টিং এই সন্ধ্যেবেলা একটু যদি রিল্যাক্স করি তখনই মনে হয় হঠাৎ করে মাথা ঘুরছে। তো জানি না কিসের জন্য, এক তো গরমের জন্য, লো আয়রনের জন্য হতে পারে, মাথা ঘোরানো অনেক কারণে হয়, এটা ভেরি ডেঞ্জারাস। এই ভার্টিগো আমার বাবা মায়েরও ছিল, ওরা ভার্টিগন নামে একটা ওষুধ ডাক্তার দিয়েছিল ভার্টিগন, ওটা খেয়ে মাথা ঘোরানোটা ক্ষণিকের জন্য কমতো, এটা মানে অস্বস্তি লাগে একটা। তো ও যদি ভালো করে না খাওয়া দাওয়া করে না ডাক্তার দেখে তাহলে ওর মানে খুব অসুবিধা আছে। আর ওর বর কোথায় ছিল আমি দেখিনি, এক ঝলকই দেখলাম, ওই যাচ্ছে বারবার করে ও বারবার করে শাড়ি পাল্টাচ্ছে আর ও বাড়ি করছে বাচ্চা নিয়ে, ওই মাথা ঘোরা অবস্থাতেও আমার একটু দেখে অস্বস্তি লাগছে। আজকে রান্নাগুলো ঠিকঠাক করেছে, লাউয়ের ডাল ভাজা, উল্টাপাল্টা রান্না করেনি, ঠিকঠাক রান্না করেছে, ঠিকঠাক খাওয়া দাওয়া করেছে। যাই হোক, শাশুড়ি মার কাপড় জামা কেটেছে, ভালো লাগলো। এরকমভাবেই যেন থাকে, পুরোনো ভিডিওগুলো মাঝে মাঝে চোখের সামনে চলে আসে, কেন জানি না। ইউটিউবে বোধহয় চায় যে একে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করো, শাশুড়ি মার সাথে ওর যে কথোপকথন বা যে ঝগড়াঝাটির যে ভিডিওগুলো হয়েছে সেগুলো বারবার চোখের সামনে দিয়ে আসে। ওভারঅল ভিডিও ঠিক হয়েছে, এবার কল্পনা ভিডিও দিলে দেখতে পাবো। ছন্দার ভিডিও দেখেছি, পুরোটা দেখা হয়নি, একটুখানি স্টার্টিংয়ে দেখেছি। তা পিয়া এই যে এই কাজটা করলো যে যাদের বাড়ি ভিডিও সেই ক্লিপিং তুলবে, এটা খুব ভালো, কিন্তু সবাইকে পিয়া আটকাতে পারছে না। ওই যে যাদের অত্যাধিক লোক তারা কিন্তু তাদের মতো চালিয়ে যাচ্ছে, আবার দিনে 2টো ভিডিও চালু হয়ে গেছে, মানে কী অবস্থা। তো এইটুকুই বলার ভিডিওতে, চ্যানেলে স্ট্রাইক ফাইক কিছুই পড়েনি, সবাই তোমরা দেখে নিয়েছো, কিন্তু ওর চ্যানেলে একটা বড় সড়ো সমস্যা হয়েছে। সমস্যা তো হয়েছে, সবসময় বলে না এই কথাগুলো বলতে নেই, যে আমার চ্যানেলে যা টাকা রোজগার আমি এটা ভাবতে পারিনি, আমার এত টাকা, আমি এত ভিউজ। আমি শুনেছি ওই যে বাচ্চাটি, যে মেয়েটি সৈনী বলে মেয়েটি মারা গেল, ওর মা গত পরশু দিনের ভিডিও দেখলাম ফেসবুকে নাকি 1 লাখ ভিউজে $1। তাহলে বুঝতে পারছো, ও যে বলে আমার এত 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 ভিউজ, সেই ভিউজে কতটা রোজগার হয়, যতটা মানুষ দেখায় অতটাও নয়। ইউটিউব থেকে হয়তো ভালো রোজগার করে, 100 বার করে, কিন্তু কিছু দেখাতে হয়। আমার মনে হয় যে প্ল্যাটফর্মে কাজ করে সেই প্ল্যাটফর্মে কিছু দেখাতেও হয়। এই নিয়ে আরও ভিডিও আমি দেখেছিলাম যে একজন বলছে প্রচুর টাকা, প্রচুর গাড়ি, প্রচুর বাড়ি, এক্স্যাক্ট মনে পড়ছে না, তাদেরকে নিয়ে একজন কথা বলেছিল যে যতটা যে বলছে অতটাও কিন্তু ইউটিউব বা সোশ্যাল মিডিয়া অতটাও কিন্তু সহজ নয়। আমরা নিজেরা তো বুঝতে পারছি, সারাদিন বগর করে 8 আনা 1 টাকা আসে কিনা সন্দেহ। তাই জন্য মাঝে মাঝে ভিডিওটা অফই রাখবো। মানে আর তো তোমরা তো অন্য কন্টেন্ট করলে কিছুতেই আমার ভিউয়ার্স আর লিখো না কেউ যে তোমাদের কাছে কি পৌঁছচ্ছে না তোমরা দেখো না, এইটুকু শুনলেও শান্তি পেতাম। হয়তো অনেক সময় হয় না যে ইউটিউবে রেকমেন্ডেশনে পাঠায় না, আমি ঠিক বুঝতে পারি না, আমি ইউটিউব সম্পর্কে এখনও অতটা আমার নলেজ নেই, কোথাও পাঠায় কি না, কি করলে কি হয়। তো এইটুকুই বলার ভিডিওতে। যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্য করেই কমেন্ট সেকশনে একটা কমেন্ট করে দিও। টাটা।